পাঁচ তরকারি নাকি বাড়িতে বানালে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয় না, এটা অনেকেরই অভিযোগ থাকে। তবে অনুষ্ঠান বাড়িতে যে রান্না করে ঠাকুর, তাদের কাছ থেকে তাদের সিক্রেট মশলা জেনে নিয়ে কিন্তু আমি পাঁচ তরকারিটা আজকে বানাবো। তো নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পাঁচ তরকারির রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কুমড়ো, মিষ্টি কুমড়ো বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। এখানে দুটো বেগুন আছে, লম্বা লম্বা বড় টুকরো করে কেটেছি। সঙ্গে আছে মূলো একটু বড় বড় করে কেটেছি। আছে বরবটি, ওটাও লম্বা করে কাটা। গাজরগুলোও কিন্তু লম্বা বেশ একটু বড় বড় করে কেটেছি। সঙ্গে নিয়েছি সজনে ডাঁটা। এই সব সবজিগুলো কিন্তু পাঁচ তরকারিতে একদম খুবই প্রয়োজনীয়। এবার আর থাকছে আলু, বড় টুকরো লম্বা করে কাটা। সঙ্গে থাকছে পটল, সেটা কিন্তু পটলের খোসা না ফেলে শুধু গায়ের পাতলা অংশটাকে ছিলে নিয়েছি। আর একটু তেরছা করে কেটেছি পটলগুলো দেখতে ভালো লাগার জন্য। আর সঙ্গে আছে ঝিঙেটাও বেশ নরম নরম কচি ঝিঙে নিয়েছি। তো এখন বাজারে যেসব সবজিগুলো সবসময় পাওয়া যাচ্ছে সেইগুলোই নিয়েছি। এবার কড়াইয়ে বেশি করে সর্ষের তেল গরম করে নেব। তারপর প্রথমেই আমি পটলগুলো দিয়ে দেব। এক এক করে পুরো পটলটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা হাতে আস্তে আস্তে নেড়ে বেশ একটু লালচে করে ভাজবো। এইভাবে সবজিগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। আর সবজি ভাজতে শুরু করাটা কোনটা থেকে কোনটা শুরু করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি পটলটা একটু বেশি সময় লাগে ভাজতে, পটলটাই আগে ভেজে তুলে নিলাম। দেখুন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি করলে কিন্তু পটলটা একদম চুপসে শুকনো শুকনো হয়ে যাবে, তাই ঠিক এই রকম করেই ভাজবেন। এবার পটলটা ভেজে তুলে নিলাম সম্পূর্ণ। তারপর ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো আলুগুলো। তো আলুটাও ভাজবো ঠিক ওই রকম লালচে করেই। আর কোনো কিছুই কিন্তু ভাজার সময় আমি এখানে লবণ বা হলুদ কিছুই ব্যবহার করছি না। আলুটাও বেশ লালচে হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নেব। তবে একটু খেয়াল রাখবেন, এই রান্নাটায় কিন্তু তেলটা একটু বেশি প্রয়োজন হয় যদি আপনি অনুষ্ঠান বাড়ির মতো করে করতে চান। তবে এই রান্নার কিন্তু অনেকগুলো প্রসেস আছে, অনেকেই অনেক রকমভাবে করে থাকে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা ভেজে তুলবো। মিষ্টি কুমড়োটাও ঠিক ওই রকম লালচে করেই ভাজবো। আর সবজিগুলো ঠিকঠাক ভাজা হলে তবেই কিন্তু তরকারিটার স্বাদ হবে অত্যন্ত সুন্দর, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো। তো এবার মিষ্টি কুমড়োটাও ঠিক এরকম একদম দেখুন বেশ লালচে হয়েছে। আর মিষ্টি কুমড়ো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ভালো করে ভাজলেই কিন্তু চটপট নরম হয়ে যায়। এবার মিষ্টি কুমড়োটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ঠিক একই টাইপের যে সবজিগুলো আছে, মানে গাজর, সঙ্গে আছে মূলো আর বরবটি। এই সবজিগুলো কিন্তু একসঙ্গে ভেজে নেব। এই তিনটে আর আলাদা করে ভাজবো না। এই তিনটে সবজি ভাজাটা প্রায় একই সময়ে হয়ে যাবে, তাই ওই জন্য আর আলাদা করে ভাজার দরকার নেই। এই তিনটে উপকরণকে একসঙ্গেই দিয়ে দেব, তাহলে আমার একটু সময়টা সাশ্রয় হবে। এবার বেশ লাল করে এগুলোকেও ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সুন্দর এই রকম রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি ওই তেলের মধ্যে মূলো, গাজর সব ভেজে তুলে নিয়ে সজনের ডাঁটাটাও কিন্তু লাল করে ভেজে নিলাম। আমি আগেই বলেছি এখানে কিন্তু সবজিগুলোকে সুন্দর করে ভাজতে হবে। এতে কিন্তু মানে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, কোনোভাবেই কিন্তু বিরক্ত হলে চলবে না, তবে কিন্তু রান্নাটা সুন্দর হবে। এবার বেগুন আর ঝিঙেটা একসঙ্গে ভাজবো। যেহেতু বেগুন আর ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেগুন আর ঝিঙেটাকে একটু নরম হওয়া পর্যন্ত ঠিক এইভাবে ভেজে নেব। তখন কিন্তু আমার কড়াইয়ের তেলটা একদম শেষ, মানে বেগুন আর ঝিঙের মধ্যে টেনে নিয়েছে। আর বেগুন ঝিঙে দিয়ে কিন্তু কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। এবার এগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ে আবার তেল দেব। এবার তেলটা একটু কম দেব, কারণ সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মোটামুটি 10 থেকে 12টা, সবজির পরিমাণ অনুযায়ী আপনি বড়িগুলো দেবেন। আমার সবজিটা একটু বেশি আছে, তাই আমি এখানে একটু বেশি করে বড়ি ভেজে তুলে নেব। বড়িটা বেশ সুন্দর লাল হয়েছে। এবার বড়িটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। বড়িটা ভেজে তুলে নিই। এবার চলুন একটা মশলা রেডি করে নিই প্রথমেই। তার জন্য এখানে আমি বেশ বড় সাইজের 2টো টমেটো, কিছুটা পরিমাণ আদা, আর সবজিটা যেহেতু আমার বেশি আছে তাই বেশি করে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা 2 মিশিয়ে নিয়েছি।
আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা ঝালটা ব্যবহার করবেন। এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। সুন্দর মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব। মশলাটাকে একটু হালকা ভেজে নেব। মশলা সুন্দর ভাজা হয়ে গেছে আর তেজপাতার রঙটা পরিবর্তন হয়ে গেছে। তখন আমি বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে আস্তে আস্তে কষবো। টমেটো আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর একটু দেখুন কমে এলো আর রঙটা একটু হালকা পরিবর্তন হয়েছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে তারপর দেব হলুদ আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার কিন্তু সবটাই পরিমাণ মানে তরকারির পরিমাণ অনুযায়ী আমি সব কিছু দিচ্ছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। আর যে কোনো রান্নায় চিনি দিলে তবে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার খুব ভালো করে মশলাটাকে কষাবো। মশলা থেকে যতক্ষণ না খুব ভালোভাবে তেল ছাড়বে, তার জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম। আর জল দিলে মশলাটা সবসময় সুন্দরভাবে কষানো হয়। এবার জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে দেখুন একদম সুন্দর কালার চলে এসছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এরপর আমি এক এক করে যত সবজি ভাজা আছে সব কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব। সবজিগুলো সব আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার খুব হালকা হাতে আস্তে আস্তে মেশাবো। মেশানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো কিছু ভেঙে না যায়। সবজিগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। মানে যেহেতু আমরা অনুষ্ঠান বাড়ির রান্না করছি সেই জন্য কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই চেষ্টা করতে হবে। আর বাড়িতে নর্মালি যদি আমরা যেগুলো এইরকমভাবে যে পাঁচমিশালি সবজিগুলো রান্না করি সেক্ষেত্রে ঠিকই আছে, যে কোনোভাবেই করা যাবে। এবার আর একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল চামচ মৌরি। এবার সব কটা আমি কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে দিয়ে নিয়েছি, তারপর সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে ভেজে নিয়ে আমি এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর যে সবজিগুলোর মধ্যে মশলা আমার একদম কষানো হয়ে গেছে, মশলা সবজি সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, আমি সেটার মধ্যে একটু পরিমাণ মতো জল দেব, তবে জলটা খুব সামান্য। তারপর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেই ভাজা মশলাটা। তারপর খুব ভালো করে নিচ ওপর করে নাড়াচাড়া করব। আর এই ভাজা মশলাটা দিলে বেশ সুন্দর, তবেই কিন্তু সেন্টটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত আর স্বাদও হবে অসাধারণ। আপনারা এইভাবে কখনো দেখবেন আমার এই 5 তরকারিটা ট্রাই করে নিজেরা বাড়িতে দেখবেন অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম যায় না। এরপর খুব ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করবো। আর সবজি যে একটুতেই সেদ্ধ হয়ে যাবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন, কারণ সবজিগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে ভাজা ছিল আর জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করা হলো। এবার দিয়ে দেবো অনুষ্ঠান বাড়ির যে সিক্রেট মশলাটা, সেটা হলো এটা হচ্ছে আমের আচারের মশলা আর তেল। আমি এখানে আমের আচারের মশলা আর তেল নিয়েছি। আপনারা কিন্তু চাইলে লঙ্কার আচার বা অন্য কোনো মানে তেল আচারের মশলা আর তেল নিতে পারেন। এবার সেটাকে খুব ভালোভাবে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির যে ঠাকুররা রান্না করে তাদের কাছ থেকে জেনে আসা মশলা, তাদের উপায়ে আমি রান্নাটা আজকে করলাম। তো রান্না কিন্তু আমার একদম রেডি। আর ওটা কিন্তু ঠিক সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার শেষ পর্যায়ে ওই মশলাটা মেশাতে হবে। তো এবার আমার কিন্তু 5 তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করার জন্য প্লেটে নামিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনাদের যদি আজকের আমার এই 5 তরকারি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।